সিলেটে বন্যার আশঙ্কা বাড়ছে, নদ নদীর পানি। গতকাল 5 মে বিকাল থেকে শুরু হয়েছে নাগাতার বৃষ্টি। কিছু সময় পর পর যেন রেস্ট নিয়ে বৃষ্টি আবারও ফিরে আসছে। মেঘালয়, চেরাপুঞ্জি সহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। পাহাড়ি ঢল নামলেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে সিলেট সুনামগঞ্জে। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আজকে আমরা জানাচ্ছি যে লাকড়ি তোলা দিবস বা লাকড়ি তোলার উৎসব পালন করা হচ্ছে সিলেটে। পুরো সিলেটবাসী পালন করছে কিনা তা জানা নেই, তবে বিভিন্ন জায়গা থেকে যারা শাহজালাল মাজারে আসেন, গান করেন, বিভিন্ন কিছু করেন, তারাই কিন্তু আজকে এই যে সিলেটের যে এয়ারপোর্ট আছে, তার পাশাপাশি যে চায়ের টিলা, চা বাগানের যে টিলা গেসা অঞ্চল থেকে কিন্তু গাছের ডাল, লতা পাতা এগুলো কেটে নিয়ে আসছেন। এই বিষয়টি কিন্তু আমাদের চোখে পড়ছে। যারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন, কেমন আছেন আপনারা? আপনি যে জায়গায় আছেন, এখন বৃষ্টি হচ্ছে কিনা? আসলে বৃষ্টি ভেজা দিন আজকে, অনেক সুন্দর লাগছে। সিলেটের আম্বরখানা থেকে লাইভে যুক্ত হয়েছি, সুন্দর এই পরিবেশে আপনাদের জানানোর চেষ্টা করছি। একটু দেখুন, এই যে গাছের ডালপালাগুলো নিয়ে যাচ্ছে তারা, আসলে এগুলো নিয়ে কী লাকড়ি হবে, এগুলো নিয়ে কী সিন্নি হবে তা আমার বোধগম্য নয়। আপনারা যদি বোধগম্য হয় একটু জানিয়ে দিতে পারেন। এই যে গাছের ডালগুলো কেটে নেওয়া হচ্ছে, সবুজ গাছের ডালপালাগুলো কেটে নেওয়া হচ্ছে, এগুলোতে কি হবে? এগুলো কি লাকড়ি নাকি অন্য কিছু? তো যারা আমাদের সাথে যুক্ত হবেন একটু কমেন্ট করবেন, আপনি কোন জায়গায় আছেন, সেই জায়গায় বর্তমান অবস্থায় বৃষ্টি হচ্ছে কি না। তবে কিছুক্ষণ পরপর আকাশের গর্জন, বিদ্যুৎ চমকানো আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পরপর কিন্তু রেস্ট নিয়ে বৃষ্টি আসছে, বিদ্যুৎও যাওয়া আসা করছে। আর আপনারা কোন জায়গাতে খেয়ে যুক্ত হয়েছেন একটু আমরা জানাইবা। আমরা আম্বরখানা দেখাইলাম ক্যামেরার সামনে, আম্বরখানা মেইন পয়েন্ট সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের শুরু এই জায়গা থেকে। এখান থেকেই কিন্তু সিলেট শহরেরও শুরু বলা যায়। অনেক আমার সাথে যুক্ত আছেন সিলেটের আম্বরখানা পয়েন্ট, আম্বরখানা জামে মসজিদ বা আশপাশে গোল্ডেন টাওয়ার, স্টান টাওয়ার সহ অনেক টাওয়ার আপনাদের পরিচিত জায়গায়। এই জায়গাটা আপনার কাছে সুন্দর লাগেনি একটু আমার কমেন্টও জানাইতে পারেন, যে জায়গাতে আসুন। আসলে এই যে সবুজ গাছপালাগুলো বৃষ্টির কারণে আরও সুন্দর লাগছে, আরও সবুজ লাগছে। গাছে আম ধরেছে, আমগুলো হেলছে, দুলছে, আর এখানের পরিবেশ যেন মানে বৃষ্টির কারণে আরও সুন্দর লাগে। সে কোন জায়গাতে যুক্ত হয়েছেন? যে বিষয়ে জানাইছিলাম যে নদ নদীর পানি বৃদ্ধি পার, সুরমা নদীর পানি গতকাল থেকে আজ পর্যন্ত যে বলা যায় যে 5 থেকে 8 ফুট বৃদ্ধি পেয়েছে, এমনকি নদীর স্রোত বৃদ্ধি পেয়েছে। আমি সুরমা নদী থেকে হয়তো লাইভে আসবো আপনাদের দেখানোর জন্য। এই যে গাছপালাগুলো নিয়ে যাওয়া হচ্ছে, মানে লাকড়ি তোলা দিবস, আজকে লাকড়ি তোলা উৎসব পালন করা হচ্ছে। তো যারা আমরা সাথে বিভিন্ন জায়গাতে যুক্ত হয়েছেন, তো আমি জানাইছিলাম নদ নদীর পানি, অর্থাৎ 1300 নদীর দেশ এই বাংলাদেশ। আর সিলেটে কিন্তু নদ নদী, খাল, বিল এগুলো বেশি। যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিই, যে জায়গায় নদ নদী, খাল, বিল, জলাশয় বেশি, এই জায়গায় কিন্তু বৃষ্টির তুলনাও বেশি। গাছপালা যে জায়গায় বেশি, পাহাড় যে জায়গায় বেশি, সেই জায়গায় কিন্তু বৃষ্টিও বেশি হয়। যেমন আপনাদের যদি জানাই যে সারা দেশ যখন গরমে পড়ছে, এই সময় কিন্তু সিলেটবাসী রহমতের বৃষ্টিতে আচ্ছাদিত ছিল। প্রতি রাতেই কিন্তু রহমতের বৃষ্টি হতো। যেমন বর্তমান সময়ে কিন্তু বৃষ্টি, অন্যান্য জায়গায় কিন্তু গরমও আছে। তারেক আহমেদ, আমাদের সিলেট খুব সুন্দর। জি ভাই, সুন্দর নগরী, প্রাণের নগরী, জন্মভূমি এই সিলেট। কেমন আছেন আপনি? কোন জায়গা থেকে দেখছেন? সিলেটি চ্যানেলে যুক্ত আছেন। আর আজকে লাকড়ি তোলা দিবসও আপনারা একটা বিষয় দেখতে পারা যে লাকড়ি লইয়া যাওয়ার, ওই চৌকা সিএনজি লাকড়ি লইয়া যাওয়া। আমি নিজ থেকে লাইভও আইসি না, ও কারণে তাদের সাথে দা, বটি, দেশি অস্ত্র, অনেক কিছু, এগুলো কিন্তু কেউ মারার লাগে নাই, লাকড়ি কাটা লাইন, অর্থাৎ গাছও উঠবা, গাছের ডাল কাটবা, লতা পাতা কাটবা, ওগুলো নিয়ে এক জায়গাতে রাখবা। শাহজালাল মাজারও রাখবা। পাবেল অনেকে কিন্তু অনেক জায়গাতে আমরা সাথে যুক্ত আছেন। ও দেখো লাকড়ি লিয়ে যাওয়া, ইটা কিতা লাকড়ি দিব, ফাতাগুলো যদি ফসি যায়, ফাতাগুলো যদি জড়ি যায়, তাহলে মনে হয় একটা জালও হইতো না, লাকড়ি হওয়ার দূর কথা। তবে নিচ থেকে লাইব না যাওয়ার কারণ হইল তাদের সাথে দা, বটি, খুরাল, কোদাল, ডেগার, চাক্কু, নানান অস্ত্র, দেশি অস্ত্র। লাকড়ি কাটার লাগে নাকি, গাছে উঠে তারা লাকড়ি কাটতা। তো সিলেট সুন্দর লাগেনি, বৃষ্টি হওয়ার কারণে কিন্তু খুব সুন্দর লাগে রে সিলেটে। আমি গোল্ডেন টাওয়ার 3য় তলা, আমার এক বাই ট্রাভেলসনে জানালার ফাঁকে দিয়ে লাইব ঢুকছি। আপনার কাছে কিলা লাগে একটু জানাইবা। লাকড়ি তোলা দিবসও লাকড়ি লইয়া দৌড়াদৌড়িও রাখে। রুকসানা আক্তার লাকি, আফা কিতা অবস্থা বলানি, সিলেট শিবগঞ্জনে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। আরে লাকড়ি তোলা দিবসে লাঠি উঠি লইয়া কি লাকড়ি তোলা ওর গান বাজনা তোর আছেও, ওই তো হোক লাঠি লইয়া যাওয়ার, অস্ত্রও আছে। অনেক আমরা লয়ে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা তো সিলেটি চ্যানেল। ভালো আসুন আপনারা, কিতা অবস্থা?
একটু জানাইতে পারেন। আমি আপনার লগে আছি, আমি নুমান আছি আম্বরখানা পয়েন্ট তো নেই, আম্বরখানা পয়েন্টের পাশ থেকে। আর এই জায়গাতে একটা দরকারে আইছি। তাজউদ্দিন ভাই কিতা অবস্থা? মায়ার ভাই ভালো আসেননি? আল্লাহ দয়াময়। শিপন আহমেদ ভাই আমি কাতার থেকে দেখাম, ধন্যবাদ জানাইলাম। আপনি কাতার তো নি আমার সিলেটি চ্যানেলের সরাসরি লাইভ আছেন ভাই, ইনোর পরিবেশ ভালো লাগে আসেনি একটু জানাইবা। আজকে লাখড়ি তোলা উৎসব, আসলে এটা আমি কইব কুসংস্কার। লাখড়ি তুলিয়া লাখড়ি কাটিয়া লতা পাতা গাছগুলোরে মানে ফাতা শূন্য করিয়া এগুলো আনিয়া সিন্নি করা, এটা আসলে কতটুকু কিতা আমি জানি না, তবে যারা এটা সম্পর্কে বোঝেন একটু জানাইবা। শিপন ভাই আমি কাতার তনে দেখলাম, শাহিনুদ্দিন ভাই আমি সৌদি তনে দেখলাম। তো আমার সাথে প্রবাসী ভাই যারা আছেন, আজকে যে বিষয় জানাইব 5 মে তনে 11 মে সিলেটবাসী বন্যা দেখার মানে সিলেটে বন্যা আসার আশঙ্কা রয়েছে। সিলেটবাসী আবারও বন্যা দেখতে পারে, যে লাগাতার বৃষ্টি আবহাওয়ার যে খবর, সেই খবর অনুযায়ী আমি আপনারা জানাইছি যে পাহাড়ি ডল অতিবৃষ্টির কারণে এই বন্যা আসতে পারে। যেহেতু বর্ষাকাল, বৈশাখ জ্যৈষ্ঠ ওই 2 মাস কিন্তু বর্ষাকাল, অর্থাৎ বন্যা আসবে। তবে এই বন্যার জন্য 2022-এর মতন বন্যা না হয়, এই বন্যার কারণে যেন আমাদের কষ্ট না হয়, আমরা যেন গৃহপালিত পশু নিয়ে, আমাদের জীবন নিয়ে, আমাদের সম্পদ নিয়ে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ি, আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাই, আল্লাহ তাআলার দয়া চাই। তবে আজকে লাখড়ি তোলা উৎসব, দা বটি কুড়াল কুদাল দেশি অস্ত্র লইয়া গাছে উঠবা, লাখড়ি কাটবা, লতা পাতা সব কিছু সিরিয়া আনবা, এটা আমার কাছে মানে কিলা লাগে, আমার কাছে খারাপ লাগে, আপনার কাছে কিলা লাগে? আইনুদ্দিন ভাই কাতার তনে, রাজু ভাই দুবাই তনে, মুহিব ভাই ফ্রান্স তনে, ধন্যবাদ। আপনি ফ্রান্স তনে আমার লগে যুক্ত হয়েছেন। প্রবাসী ভাইয়ারা আসসালামু আলাইকুম। আমার লগে যত ভাইয়ান যুক্ত আছেন, সিলেট রে কিলা লাগে? জন্মভূমি সিলেট, প্রাণের নগরী সিলেট, আমার প্রিয় সিলেট। আপনার কাছে ভালো লাগেনি? আমি যে জায়গাতে আছি রংলিসা 8 আমার ক্যামেরার সামনে, উপর দিকে সিএনজি স্ট্যান্ড, আম্বরখানা সিএনজি স্ট্যান্ড। এই জায়গা তো আপনারা রাতারগুল যাইতে পারবা, বাংলার কাশ্মীর কত সাদা পাথর যাইতে পারবা, প্রকৃতি কন্যা কত জাফলং যাইতে পারবা, মায়াবী ঝর্ণা সহ বিভিন্ন জিনিস দেখতে পারবা। ওটা আপনার দরকার কিতা, আপনি চাইরা কিতা সিলেট আইবা, যদি কোনো ধরনের অসুবিধা পড়েন আমার সাথে যোগাযোগ করবা। ধন্যবাদ। আর ভাই ইতালি তো যুক্ত হয়েছেন, ধন্যবাদ ভাই। আপনার নাম পড়তাম পারি, আপনার গেছে গিয়া সুহেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি ভালো আছেন নি? আপনার পরিবারের সকল ভালো নেই? আমরা সাথে ইতিমধ্যে প্রায় শত দর্শক যুক্ত হয়েছেন। আপনারা কোন জায়গাতে যুক্ত হয়েছেন? আমি একটা জায়গাতে আসি, একটা জায়গাতে জানাইলাম যে বাড়ছে নদ নদীর পানি, বন্যা আসার আশঙ্কা, সিলেটবাসী আবারও বন্যা দেখতে পারে। তো সে কোন জায়গাতে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবা। সুহেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ক্রস পোস্ট হয়েছে। সুহেল মাহমুদ আমাদের সিলেট চ্যানেলের সম্মানিত প্রতিনিধি, সিলেটি অনলাইনের সম্মানিত প্রতিনিধি। আমরা সাথে সিলেটি অনলাইন, সিলেটি চ্যানেল সহ বিভিন্ন মিডিয়ার যারা যুক্ত হয়েছেন, আমার সালাম নিবা, আসসালামু আলাইকুম। আজকে লাখড়ি তোলা উৎসব, লাখড়ি তোলা উৎসব দা বটি কুড়াল কুদাল দেশি অস্ত্র চাক্ষু ডেগার যার যতটা আছে অতটা লইয়া, মাথাত লাল শালু বাদ দিয়া, লাল পোশাক পিন দিয়া, আমার ভাই এনতে সিলেটর যে চা গেসা এরিয়া আছে, চায়ের টিলা, অর্থাৎ চা বাগানের টিলার যাইরা গাছো বাইয়া উঠিয়া লাখড়ি কাটিয়া সেও ডাল লইয়া ইরা, সেও লতা পাতা লইয়া ইরা, আমিও বিষয় দেখাইমু। ওই দেখো কা লাখড়ি লইয়া যাইরা, ওই দেখো কা লাখড়ি। এই লাখড়ি নিয়ে কিতা করতা কইতাম নি, তারা একটা নির্ধারিত দিন আছে, ও দিন সিন্নি করবা। হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহি মাজার, জানি না শাহজালাল দুনিয়ার থাকতে ইতা কইয়া গেছেন কিনা। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার থাকতে তাই কিতা কইয়া গেছেন নি যে ওলা চা বাগানো যাইবাই, গান বাজনা বাজায় যাইবাই, লাখড়ি কাটিয়ে আনি আমার নামে সিন্নি করবাই। এটা কতটুকু বৈধ জানি না, তবে আমি কইমু যে যারা শাহজালাল মাজারও আইবা, ইনো গোসাইয়া কিন্তু হইতো নাই, আপনারা কইবা যে আল্লাহ তাআলার এই মায়ার এক মানুষই শাহজালাল রহমতুল্লাহি আলাইহি জায়গাতে আসেন, যিনি ইয়েমেন থেকে সিলেট এসেছিলেন যখন সিলেট রাজা গৌরগোবিন্দের শাসন ছিল, হিন্দু রাজার শাসনে অতিষ্ঠ ছিল সিলেটবাসী। এমনকি এই সময় যিনি সিলেটে আসার পর সেই জায়গায় যুদ্ধ করে সংগ্রাম করে সিলেটবাসীর বিজয়, ইসলামের বিজয়, মুসলমানদের বিজয় এনেছিলেন সেই পূর্ব বাংলার প্রতীকিত হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহি উসিলায়, আল্লাহ তাআলার এই মায়ার অলির উসিলায়, আল্লাহ তাআলার বান্দার উসিলায় আল্লাহ তাআলা আমরা দয়া করতা, মায়া করতা, ও বিষয়টা আপনারা কইবা। যদি শাহজালাল মাজারও ইয়া সন্তান চাইনি, উনি সন্তান দিতে পারতা না, সম্পদ চাইলে উনি সম্পদ দিতে পারতা না, বিচার চাইলে উনি বিচার করতে পারতা না। অর্থাৎ আপনারা চাইবা যে আল্লাহ তাআলার এক মায়ার বান্দা, মায়ার অলি জায়গাতে আছেন, আল্লাহ তাআলার মায়ার মানুষের উসিলায় আল্লাহ তাআলা যেন আমরা পার করেন, আল্লাহ তাআলা যেন দয়া করেন। তবে দোয়ায় যে ফুয়া এই বিষয়টা কিন্তু আসা নাই, দোয়ায় ফুয়া হইতো নাই। আপনারা আপনার জীবনে সৎপথে জীবনে পরিচালিত করা লাগবো, সৎপথে থাকা লাগবো, আল্লাহ তাআলার ইবাদত করা লাগবো, জীবনে কিছু করিয়া যাইবা, অর্থাৎ জীবনে কিছু করিয়া যাইবা, অর্থাৎ কিছু পাইবা। আমার সাথে ইতিমধ্যে প্রায় 500 দর্শক বিভিন্ন জায়গাতে নিয়ে আসেন, সিলেটি চ্যানেলে যুক্ত, সিলেটি অনলাইনে যুক্ত।
মুহিব ভাই, ভাই আমি ফ্রান্স তনে দেখলাম, ধন্যবাদ। মোহাম্মদ মঞ্জুর ভাই দুবাই তনে দেখলাম। সৈয়দ শাহেদ আলী, আসসালামু আলাইকুম, ধন্যবাদ, তোমার কথাগুলো ভালো লাগে। আমার সাথে সৈয়দ শাহেদ আলী আসুন ইতালি থেকে, আমাদের সিলেটি চ্যানেলের ভাইস চেয়ারম্যান যুক্ত আছেন। ভাই ভালোবাসা নেবেন আর বিনিময়ে ভালোবাসা দিয়ে যাবেন। অর্থাৎ আমি কিন্তু অনেক সময় গানে গানে শহর তুলে ধরি, আর আমার দ্বিতীয় লন্ডন এই সিলেট থেকে আমি কিন্তু সব সময় আপনাদের পাশে থাকি। তার পাশাপাশি আমার সিলেট কিন্তু দ্বিতীয় লন্ডন। আমি জন্মভূমিকে ভালোবাসি, জন্মভূমিকে ভালোবাসাও কিন্তু ইমানের অঙ্গ। এই বিষয়টা আপনারা জানেননি। আরিয়ান লাইক এসব কুসংস্কার বন্ধ করা যায় দরকার। জি ভাই, আমি যে বিষয়ে জানাইছিলাম যে আজকে লাখড়ি দিবস, লাখড়ি তোলা দিবস, আজকে দা বটি কুড়াল কুদাল দেশি অস্ত্র লাঠি লুটা লইয়া যার যেটা আছে ওটা লইয়া মাথাত লাল শালু বান্ধিয়া পাঞ্জাবি ফিন্দিয়া লাল পোশাক ফিন্দিয়া গান বাজনা গাইয়া আজকে যে এয়ারপোর্ট যাইবা, চা বাগানও যাইবা, লতা ফাতা ডালফালো খাটিয়া ইয়া ওগুন্দি চিন্নি করবা, গান গাইবা, নাচবা, গাঞ্জার টানে টানে অর্থাৎ বিড়ির টানো সুখ খুঁজবা আর চুমুকেই শান্তি ওর যেটারে খই। আমি কিন্তু অনেক সময় গাঞ্জা করে লইয়াও কিন্তু ভিডিও করি। ডেন্ডি খাইব, গাঞ্জা খাইব, নমাজের লগে খবর নাই হগেও কইব হক মৌলা, ইটা আমার ভালো লাগে না। তো যারা আমরা লগে আছেন বিভিন্ন জায়গাতে আপনারা রে কইমো শাহজালাল মাজার, শাহপরানের মাজার, 360 আউলিয়ার পণ্যভূমি এই সিলেট, আধ্যাত্মিক নগরী সিলেট যদি আপনি আইন দেখেন, অবশ্যই আপনি যে কোনো জায়গাতে নমাজ বলে আল্লাহ কবুল করবা। এই জায়গাতেও কিন্তু দোয়া করলে আল্লাহ কবুল করবা। তবে ওলা কইতে পারেন আল্লাহ তালার মায়ার মানুষ, আল্লাহ তালার অলির উসিলায় আল্লাহ তালায় আমরা মায়া কর্তা, দয়া কর্তা। এই বিষয়টা আমি আগেও কইছিলাম। পুরো দেশ যখন গরমে পড়ছে এই সময় কিন্তু সিলেটবাসীর আল্লাহ তালার রহমতের মায়া, প্রতি রাতে রহমতের বৃষ্টি দিচ্ছেন। এই বিষয়টা কিন্তু আমি অকপটে স্বীকার করতে পারি, আল্লাহ তালা সিলেটের মায়া রাখছেন। তবে আপনি সিলেটে যে কুসংস্কার করবা, বন্ডামি করবা, গাঞ্জা খাইবা আর হক মৌলা করবা, এটা আমি সমর্থন করতাম পারি না, সমর্থন করতাম পারতাম নাই। তো আমরা লোকে যারা আছো, নাজিম ভাই, বাহার ভাই ধন্যবাদ, নাইম ভাই, যে বাতাস দেয় আসলে অত গান চলের, গান গাইয়া লাখড়ি তোলা যাইরা অত ইবাদত নিয়ে আপনি জানা অনেক আমরা লগে যুক্ত আছেন। মামুন ভাই মৌলভীবাজার তো যুক্ত, ওই তো হোকা লাখড়ি লিয়া যাইরা আপনারা যারা ডাক্তা চাইরা, ওই যে গাছপালা কাটিয়ে আনরা, পরিবেশ ধ্বংস কররা, পরিবেশ নিধন কররা। গাছপালা নিধন করার কারণে কিন্তু যেমন অক্সিজেনের সংকট হতে পারে, পরিবেশে বিরূপ প্রক্রিয়া দেখা দিতে পারে, পরিবেশের ক্ষতি হইতে পারে, জলবায়ু পরিবর্তন হইতে পারে। ওই তো সামনে ডেকার দাঁড় আগে দেখা নি, ও টাকর আগে দেখা যান না পুরা মতো গান বাজনা নাচিয়া যাইরা, গাইয়া যাইরা, ও তো লাখি লইয়া আইরা। আমার লগে অনেক আসইন নামূলক মামুন ভাই মৌলভীবাজার তো যারা আমরা লগে বিভিন্ন জায়গা তো যুক্ত আসইন, সাগর ভাই গিয়াসনগর থেকে। আপনারা একটা বিষয় আমি আপনারা ক্লিয়ার করিয়া কইরাম, অর্থাৎ কুসংস্কার তনে বারোই আওয়া লাগবো, অন্ধকার থেকে বারোই আওয়া লাগবো, সত্যরে সত্য হওয়া লাগবো। আর যদি ওলা হয়ে যায় যে গোসল করিব, সাঁতার কাটিব, চুল নাহি ভিজাবো, জেনে শুনে সত্য কথা গোপন রাখিব, অর্থাৎ আমি তাত নাই, আমি তাত সাপোর্ট করতাম পারতাম নাই। জিহাদর দৌড়ন আছে, আপনি প্রকাশ্যে জিহাদ করুক, মনে মনে জিহাদ করুক, আল্লাহ তালার খুব কেউ মানুষের ধ্বংস করিল। তা তো যারা বন্ড বাবা, যারা কিন্তু জিঞ্জুর বাবা, থালা বাবা, ইতার লগে আমি নাই কোনো সময়, আমি এর বিরুদ্ধে সবসময়। ওই যে গাছের ডালগুলো লইয়া আইরা সবুজ গাছপালা নিধন কররা, অক্সিজেনের সংকট হইব, তার পাশাপাশি গাছপালার তো কষ্ট হইব আর অক্সিজেনের নিধন হইব। আর গাছপালা থাকলে কিন্তু বৃষ্টি আসতে সহায়তা করে, পরিবেশের শান্তি রাখতে, পরিবেশকে শীতল রাখতে সহায়তা করে, এর জন্য গাছপালা রাখা দরকার। তো আমরা লোকে যারা বিভিন্ন জায়গাতে নিয়ে আসছেন, হাবিব ভাই, ভাই আমি বাইতা কিতা ঠিক না, বাইতা ঠিক না। শাহেদ মাহমুদ রুমান ভাই, আপনার কথাগুলো ভালো লাগে, ধন্যবাদ ভাই। আমার কথা ভালো লাগে, তবে যদি কোনো ভাই এর ভালোও লাগে না, আমার কিছু করার নাই। আমি সত্য কথা কই আর যে লাখড়ি তোলা উৎসব নামে যে গাছর লতা পাতা কাটিয়ে আনিয়া লাখড়ি তোলা দিবস আর সিন্নি করার নামে যে গান গাওয়া, এটা আমি নাই। আপনি গড় সিন্নি করিয়া মসজিদও দেখুয়া, মাদ্রাসাত দেখুয়া, আপনি বাটিয়া দেখুয়া, সোয়া বইব, এতিম বাচ্চান ধরে খাওয়া, যে খাইতে পারে না তারে খাওয়া, সোয়া বইব। তবে আপনি ইটার নামে যে বন্ডা আমি করবা, ইটার লগে আমি নাই। কমরুদ্দিন ভাই সাতক তো দেখা, ধন্যবাদ। সুমন ভাই, জেক সুমন ভাই কোন জায়গাতে যুক্ত হয়েছেন? মায়ার ভাই আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেননি? ভাই আমি মৌলভীবাজার থেকে আছি, কেমন আছেন? ভালো আছি ভাই। লাখড়ি তোলার নামেও ধোকা, সিএনজি, কাবার ভ্যান, পিক আপ, ট্রাক, বাস, ঠেলা গাড়ি, আঠিয়া লইয়া যাইরা, খান্দ লইয়া যাইরা, ঠানিয়া লইয়া যাইরা, তবে লাখড়ি লইয়া যাইরা। তার নামে লাখড়ি ভাই, ফাতা লতা ফাতাল নিধন করা ওর, গাছপালা নিধন করা ওর, গাছপালার খেতি করা ওর, এগুলা খুব কিতা দিয়ে কাটা ওর, লগে দা খাওয়াই দা, লগে ডেগার, লগে চাক্কু, দা বটি ওটা লইয়া, ওই ধোকা একজন হুজুর রিস্কায় যাইরা, তাই খানো দরিয়া যাইরা, অর্থাৎ গানের আওয়াজ আর সহ্য হন না, আর এরা দুম্মুর দুম্মুর ডাকাইরা। ও ভাইসা বকল কিতা পাইরা রে বা গান গাইয়া, ও ধোকা ওটা লাখড়ি নি। ও ফাতাগুলো যদি ফরি যায়, আমি তো মনে করি এটা লাখড়ি না, আমি কই এটা গাছ নিধন করা ওর।
আনোয়ার হোসেন খানাইগার থেকে, মর্তুজ আলী ভাই বাল্লানি, ভাই বাল্লা আছি, আপনি বাল্লানি। তো আমি যে বিষয়ে শুরুত কইছিলাম যে সিলেটে বন্যার আশঙ্কা, গতকাল থেকে বৃষ্টি শুরু, বাড়ছে নদীর পানি। এই বিষয়টা কিন্তু সঠিক, 1300 নদীর দেশ এই বাংলাদেশ, আর সিলেট কিন্তু নদী খাল বিল ডুবা বেশি, আর এই জায়গাত কিন্তু বৃষ্টিপাতও বেশি, রহমতের বৃষ্টি বেশি, আল্লাহ তালার দয়া, আল্লাহ তালার মায়াও বেশি। রহমতের নগরী এই মায়ার নগরী সিলেট তো নিয়ে আসি, আম্বরখানা তো নিয়ে আসি, আপনারা বালানি। মর্তুজ আলী ভাই গোবিন্দগঞ্জ তনে, অর্থাৎ সাতক গোবিন্দগঞ্জ তনে যুক্ত। ভাই সাহেব যারা আমরা লোকে যুক্ত আছেন ইতিমধ্যে আমাদের সাথে প্রায় 500 মানুষ আমার লোক যুক্ত আছেন। আপনারা একটা বিষয় আমার জানাইবা যে আপনারা এটা সাপোর্ট করেননি। মাজারও আইলাম, গাঞ্জার টানে সুখ খুঁজলাম, বিড়ির দুয়ার টানে সুখ খুঁজলাম, অর্থাৎ সুখ টান দিলাম। ইতা কিতা শান্তি লাগেনি, বালা লাগেনি। নমাজের সময় গান বাজাইলাম, আর উরুস শরীফ পালন করলাম, ইতা বালান, ইতা জানাইবা। আর লাখরি তোলার দিবস নামে গাছপালা নিধন করলাম, গাছের ডাল কাটলাম, পাতালতা নিয়ে দোলা করিয়া মাজারের পরিবেশটা নষ্ট করলাম। মাজারা আইয়া ফেট গোসাইলাম, শরীর গোসাইলাম, অন্য আইয়া থাকলাম, অন্য আইয়া ঘুমাইলাম, আর দান খরাত করিয়া চললাম। আল্লাহ তালা আঁত দিস হইন আমরা খেউর গেছে ফাতাল লাগিন নাই। আপনার জমান আপনি খাজো লাগাক, আপনার আঁত ফাও চোখ নাক কান মুখ খাজো লাগাক, আয় রোজগার করুক, নিজের জীবন চালাক। বিষয়টা কিন্তু সঠিক নিয়ে আমারে জানাইবা। আর যদি আপনি একেবারে আটটি যান তখন নেটওয়ার্ক সমস্যার কারণে আমি সরি। ফখর হোসেন ভাই সৌদি আরব তনে, আলামিন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আমি ময়মনসিংহ তনে। ধন্যবাদ ভাই। ময়মনসিংহর পরিবেশ বর্তমান পরিস্থিতি জানাইবা। সৈয়দ শাহেদ আলী ভাই, আল্লাহ আমাদের হেফাজত করতা। জি হয়, আসলে 2022 সালের বন্যার কথা মনে হইলে ওলা মনে হয় যে গরু বাসিয়া যাইরা, সম্পদ বাসিয়া যাইরা, মানুষ বাসিয়া যাইরা। ও দেখো কাছেন রাগ উঠে যায়, মন চাই গিয়ে গাড়ি একটাই লিবার। খেউ ডুলক বাজাইরা, খেউ নাচরা, খেউ গাইরা। এক ভাই আমার আঙ্গুল দেখাইরা যে এক কাম করছেন, যে ভাই আমরা লগে আসেন লগে থাকবা। সাহেল ভাই আমার গজল শুনতা চাইরা। ফখর হুসাইন ভাই কেমন আছো ভাই? যারা আমরা লগে বিভিন্ন জায়গাতে যুক্ত আসেন। আসলে আমরা শান্তির নগরী, আমরা শান্তির শহর, আমরা প্রিয় জন্মভূমি সিলেট তনে আছি। আমি অকপটে স্বীকার করতাম পারি আমার জন্মভূমি সিলেটর লাগান, আমার মায়ের জন্মভূমি সিলেটর লাগান, ইলা নগরী বাংলাদেশের নাই। কারণ হচ্ছে জন্মভূমিকে ভালোবাসাও কিন্তু ইমানের অঙ্গ। আপনি আগে আপন এর পরে পর, অর্থাৎ আগে আমি নিজরে দেখবো, নিজের পরিবারে দেখবো। মাসুক ভাই মৌলভীবাজার জেলা থেকে কিছু কইবা? মৌলভীবাজার জেলা নিয়ে কইতাম নি ভাই। আসলে মৌলভীবাজার জেলাত আমি গেছি, যে সুন্দর নগরী, চায়ের নগরী, আর সুন্দর লাগছে আমার কাছে। মৌলভীবাজার শহর আমার কাছে খুব ভালো, নগরী খুব ভালো, মৌলভীবাজারের মানুষও ভালো। মৌলভীবাজার আমি 2 দিন থাকছি, তারা আমার খে কিতা খাওয়াইতা, খে কিতা ফিন্দাইতা, খে কিতা দিতা, গিফটও পাইছি, খাইছি, ও টেকাও লই আইছি। অর্থাৎ আলহামদুলিল্লাহ মৌলভীবাজার নগরী বালা, মানুষও বালা। আহাত ভাই আমি ইতা বালা পাই না, ধন্যবাদ ভাই, আমিও ইতা বালা পাই না। ওই যে লাখড়ি কাটা, আন্তাজি, গান গাওয়া, নাচা, উল দেওয়া। আমরা ফাঁসত নমাজ পড়মু, সত্য কথা কইমু, সুন্দরভাবে নিজের জীবন চালাইমু, পরিবারের মুখ খানি তুলিয়া দিমু। ও দেখুকা গান গাই আইরা, দেখি লাকুয়া উল আরম্ভ হয়ে গেছে। বেটান বেটিন এখানো উল দিরা ফেরতর বাবরিন। হাবিব ভাই গ্যাস নিয়ে কিতা করতা, গাছ নিয়ে কিতা করতা, লাগাইতা না ভাই। এগুলো নিয়ে এক জায়গাত দলা করি তৈবা, সিন্নির একটা তারিখ ফালাইবা, আইয়া উল দিয়া বিভিন্ন জায়গাত গিয়া দান তুলবা, চাউল তুলবা, টেকা তুলবা, 6-4 করিয়া অর্ধেক মারবা, অর্ধেক দিয়ে সিন্নি করবা, উল দিয়া গাঞ্জা টানবা, গান গাইবা, নাচিয়া গিয়ে অগুন খাইবা। বিষয়টা হল আমি আপনারা কই, আপনারা সিন্নি করবা, মসজিদ ও মাদ্রাসাত এতিমখানাত দিবা, একজন ভিক্ষুক রে খাওয়াইবা, সোয়াব হইব ভাই। গাড়ি দুটি এক বাইর গাড়ি ভাড়া নাই, ও বাইরে গাড়ি ভাড়া ফুরাইয়া দিবা। এক বইনের গাড়ি ভাড়া নাই, ও বইনের গাড়ি ভাড়া ফুরাইয়া দিবা। এক বইন বিপদও পড়ছে, তারে উদ্ধার করার লাইন চেষ্টা করবা, কারণ না নাই দূরই থাকবা। অর্থাৎ মানুষের উপকার করার অধিকার আছে, অপকার করার অধিকার নাই, লাভ করার অধিকার আছে, ক্ষতি করার অধিকার আপনার কাছে নাই। কিন্তু ভাই সুরমা নদীর পানি বাড়ছেনি ভাই, 5 টনে 8 ফুট সুরমা নদীর পানি বৃদ্ধি পাইছে। এই বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার করিয়া দিছি। আর আমি একটা কাজও আছি আম্বরখানা গোল্ডেন টাওয়ার 3য় তলা সুচি সুমাইয়া ট্রাভেলস, আমরা আমার বড় ভাই সাইফুল ভাই ট্রাভেলসও আছি। আমার লগে যারা যুক্ত আছেন প্রায় 500 মানুষ যুক্ত আছেন। আপনারা সুচি সুমাইয়া ট্রাভেলসও যদি আম্বরখানা, অর্থাৎ কোনো ধরনের এয়ার টিকেট অথবা বৈদেশিক কোনটা লাগেন দরকার লাগে, বিদেশে যাওয়া আওয়া টিকিট পাসপোর্ট কোনটা লাইন দরকার লাগলে পরামর্শ নিতে পারেন, সহযোগিতা পাইবা আমার কাছ থেকে ইনশাল্লাহ। তবে আমি কোনো ব্যবসায়ী নাই, আমি আদম ব্যাপারীও নাই, আমি সহসাইর বুঝি না, আমি সাদারে সাদা কই, খালারে খালা কই, আমার ভালো লাগে না, মাইল লাগি যাই, ভালো লাগে না, ঘুমাই রই। ফাহিম ভাই মৌলভীবাজার আবার আইবা ইনশাল্লাহ, আবার আইমো। মুমিন ভাই ধন্যবাদ। জাকির ভাই সিলেটের বন্যার খবর জানতে চাইরা ভাই, 5 মে থেকে 11 মে সিলেটবাসী বন্যা দেখতে পারে, বন্যা আসার আশঙ্কা। অর্থাৎ আজকে একদিনও কিন্তু নদীর পানি ভরে গেছে, বিল ভরে গেছে, এখন পাহাড়ি ডল আসলেই বন্যা।
আর আজকে লাকড়ি তোলা উৎসব চলের ভাই, উল চলের সকলদিন আছো তাই বাবা। এখানে শাহজালাল ইয়েমিনী রহমতুল্লাহি আলাই শুয়ে আছেন এই মাটিতে, শাহপরান শুয়ে আছেন, 360 আউলিয়া শুয়ে আছেন। জানি না তারা কইছেন কিনা যে আমরা নামে চিহ্ন করিয়া অর্ধেক মারি দিয়ে অর্ধেক খাইও, এটা কইয়া গেছেন কিনা জানি না আমি, তবে এটা তারার নামে এটা চলের। আমি বন্ডামিরে সহ্য করতাম পারি না, এই বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার করে কইতাম পারি। অর্থাৎ যারা আমার এই অনুরোধ করছিল, আমি আপনারা অনুরোধ রাখার চেষ্টা করলাম। যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে আসুন, আপনারা আমার লগে থাকবা, আপনারা মূল্যবান মতামত আমরা সাথে সাথে থাকিয়ে জানাইবা। আর আল্লাহ তাআলার কাছে পানা চাই 2022 সালের মতন বন্যা যেন আমরা না দেখি, আল্লাহ যেন আমরা দয়া করেন, মায়া করেন, মায়ায় দয়া রাখুন। আর কুসংস্কার তো বারোই হওয়া লাগবে। আমরা ফাফ করি, ফাফর ফল হিসাবে কিন্তু আমরা বন্যা করা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পর গড়ে আগুন লাগে, বিল্ডিং আগুন লাগে, বাসা বাড়িতে আগুন লাগে, বিপদও করি। এটা মানেননি আপনারা? এগুলো আমরার ফাফর ফল, আমরা ফাফ করি বিদায়ের ফল পাই। আল্লাহ তালায় দিয়া দেখুন দন আর নিয়া দেখুন মন। অর্থাৎ ফাইলিলেও যে ফাইলি সইলা কথা নাই, পাইলেই যে মনের মতন পেয়ে যাবেন তা নয়, চাইলেই যে পেয়ে যাবেন তা নয়। অর্থাৎ সব চাওয়ায় প্রাপ্তি নাই, সব পাওয়ায় তৃপ্তি নাই। চাইলেই যে মন মতো পাবেন তা সত্য নয়, চাইলেই যে পেয়ে যাবেন তাও সত্যি নয়। পাবেন না তাও নয়, চাইবেন বিধাতার কাছে, বিধাতা দিবেন। ওই দেখো গান চলে, নাচ চলে, গান চলে, গাইয়া যাইরা, নাচিয়া যাইরা, গাইয়া যাইরা, দুমুল চলে। আহা অনেক আমরা লগে যুক্ত আছেন, প্রত্যেক আমরা লগে লাইভে যুক্ত থাকবা, কমেন্ট করবা আমরা লগে মতন। ওই দেখো এক ভাই একাতো তানোর দা আছে আর লাঠি আছে, নাচিয়া যাইরা, ফালাইয়া যাইরা, মাথার টকি আছে, পাঞ্জাবি পণ্য আছে। যারা আমরা লগে বিভিন্ন জায়গাতে আছেন আমরা লগে থাকবা, মূল্যবান মতামত জানাইবা, আপনারা আমরা লগে থাকবা। তো যে বিষয়টা আমি কথা আসলাম, সব চাওয়ায় প্রাপ্তি নাই, সব পাওয়ায় তৃপ্তি নাই। চাইলেই যে মন মতো পেয়ে যাবেন তা সত্য নয়, আর পাইলেও যে তা মন মতন হবে তাও সত্য নয়। দুনিয়াত কোনো কিছু মন মতন হইতো না, কোনো চাওয়া পূর্ণ হইতো না। অর্থাৎ ক্ষণস্থায়ী জিন্দগির পর চিরস্থায়ী জিন্দগি আছে, চিরস্থায়ী জিন্দগির লাগে আমরা কিচ্ছু করি। দুনিয়ার পরে যে চিরস্থায়ী জিন্দগি আছে, ওই জিন্দগির লাগে জিন্দগিতে যা চাইবে আল্লাহ তাআলা তা দিবা। ও ভোগানোর লাগিন আমরা কিছু করিয়া যাই, ফলাইয়া যাই, দুনিয়া আখিরাতের শস্যকত্র হিসাবে মানিয়া যায়। ওই দেখা লতা পাতা খান্দ করিয়ে ফিটিত করিয়া বগলো করে লিখা যাইরা। আল্লাহ সিলেটবাসীর বন্যাতে হেফাজত করতা। আব্দুল সালাম ভাই, আল্লাহ সিলেটবাসীকে আপনি হেফাজত করতা। জি ভাই, আবহাওয়ার খবর যতটুকু আসলে আল্লাহ তাআলা চাইলে যে কোনো জিনিসের রিল পরিবর্তন করতে পারেন। আবহাওয়ার খবর যে 5 মে থেকে 11 মে সিলেট সুনামগঞ্জ বন্যা আসার সম্ভাবনা, নিচু এলাকার খালবিল ডুবে গেছে ইতিমধ্যে। তো আল্লাহ তাআলা দয়া করতা, আল্লাহ তাআলার মায়া করতা, আর দয়া মায়ার আশায় আমরা আছি। আর প্রত্যেকের ধন্যবাদ জানাইয়া সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজনকে নিয়ে বসবাস করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নুমান ছিলাম প্রাইম সিলেটি অনলাইন থেকে আপনাদের সাথে যুক্ত। আমাদের সাথে অনেক সাংবাদিক ভাই, অনেক বিভিন্ন জায়গা থেকে যুক্ত ছিলেন, অনেক সমাজকর্মী ভাইয়েরা যুক্ত ছিলেন, অনেক সমাজসেবক ভাইয়েরা যুক্ত ছিলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমার সাথে যুক্ত ছিলেন। সবার প্রতি অফুরন্ত ভালোবাসা, এক বুক ভালোবাসা রেখে বিদায় নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।